চিংড়ির এই রান্নাটা এত মজা হয় খেতে, একবার রান্না করলে কিন্তু বারবার এইভাবেই খেতে মন চাইবে। একবার এভাবে ট্রাই করে দেখবেন, চিংড়ির সব রেসিপি একদম ভুলে যাবেন। এইটা এত মজা হয় খেতে, এর গ্রেভিটা এত মজা, এই গ্রেভি দিয়ে 1 প্লেট ভাত অনায়াসে খাওয়া যায়। এই রান্নাটা করাও কিন্তু খুবই সহজ, একদম ঝটপট, অল্প সময়ে এটা তৈরি করা যায়। আর বাসায় কিন্তু এটা ছোট বড় সবাই খুবই পছন্দ করবে। তো কিভাবে কি রান্না করেছি চলেন আজকে আপনাদের সাথে এটাই শেয়ার করব। আপনারা পুরো ভিডিওটা দেখবেন আশা করছি, আর আমাকে জানাবেন যে কেমন হয়েছে। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, কারণ এই রান্নাটা এত মজা হয়। বারবার খালি আমি এই একটাই কথা বলছি, এই রান্নাটা অনেক মজা হয়। তো চলেন শুরু করছি। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো আমি চিংড়ি ভাপা করব, তো সেটার জন্য আমি এখানে 2 রকমের চিংড়ি নিয়েছি, গলদা চিংড়ি আর বাগদা চিংড়ি। তো আমি এগুলোকে ধুয়ে ভালো মতো পরিষ্কার করে নিয়েছি। তো চলেন এটা কী লাগবে সেগুলো দিয়ে নিচ্ছি। এখন হচ্ছে সরিষা বাটা আমি 1 টেবিল চামচ দিয়ে দিলাম। 2 টেবিল চামচের মতো হচ্ছে এখানে নারিকেল কুড়ানোটা দিয়েছি আমি, আর 1.5 টেবিল চামচ হচ্ছে এখানে আমি জিরার গুঁড়া দিয়ে দিব। এই রান্নাটা করতে কিন্তু বেশি মশলা লাগে না, অল্প মশলাই হয়ে যায়। তো আমি 1 চামচ হচ্ছে পেঁয়াজ বাটা দিয়েছি এখানে, অল্প একটু। আর এখন এর মধ্যে দিয়ে দিব হচ্ছে 1 চামচের মতো হলুদের গুঁড়া, আর আধা চামচ হচ্ছে মরিচের গুঁড়া। ঝালটা কিন্তু আপনারা নিজেদের মতো কম বেশি করে খেতে পারেন, আমি একটু কম দিয়েছি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ, আর এখন দিয়ে দিব হচ্ছে এখানে একটু সরিষার তেল। এই সরিষার তেল দেওয়ার কারণে কিন্তু এই রান্নাটা অনেক মজা হয়, আর অনেক সুন্দর একটা ফ্লেভার আসে, অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে। তো এখন হচ্ছে সব কিছুকে আমি ভালো মতো ম্যারিনেট করে নিচ্ছি। একদম চিংড়িটাকে সুন্দর মতো মশলার সাথে মেখে নিতে হবে, যাতে চিংড়ির পুরো গায়ে একদম মশলাটা ভালো মতো লেগে যায়, তাহলেই খেতে মজা হবে। তো আমার মাখানো শেষ, আমি সুন্দর করে এটাকে ছড়িয়ে দিয়েছি, আর উপরে আমি 4টা কাঁচামরিচ সাজিয়ে দিয়েছি। ভাপে রান্না করার কারণে কিন্তু চিংড়ির অনেক সুন্দর একটা ফ্লেভার এটায় আসে, মরিচের অনেক সুন্দর একটা ঘ্রাণ আসে, খেতেও মজা লাগে। তো আমি উপর থেকে অল্প একটু সরিষার তেল ছড়িয়ে দিলাম আরও একটু। আর এখন হচ্ছে আমি এটাকে ভাপ দিয়ে নিব, তো ঢাকনা ঢেকে দিয়েছি। এখন হচ্ছে ভাপ দেওয়ার পালা। তো চুলোতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি, তার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে আমি হচ্ছে একটু বেশি পরিমাণে পানি দিব, আর হচ্ছে ওই বাটিটা আমি এখানে বসিয়ে দিব। এটা এই পরিমাণ থাকবে যে তলা থেকে একটু উপরে থাকবে পানি, তাহলে কিন্তু সুন্দর মতো ভাপানো হয়। এখন এর উপরে হচ্ছে শক্ত কোনো কিছু রেখে দিতে হবে। তো আমার কাছে মাটির এই ঢাকনাটাই ছিল, তো আমি এটাই উপর দিয়ে রেখে দিয়েছি। এখন হচ্ছে আমি এটাকে 20 মিনিট ভাপ দিয়ে নিব। আর এই যে দেখেন, ভাপ দেওয়ার পর এটার কত সুন্দর একটা লুক আসছে, আর এত সুন্দর ঘ্রাণ আসতেছিল, এত মজা হয় এটা, মাশাআল্লাহ। যারা একবার ট্রাই করবেন তার বারবার কিন্তু এটাই খেতে চাইবেন। আর যদি আপনারা এর আগেও খেয়ে থাকেন তাহলে কিন্তু অবশ্যই আমাকে জানাবেন। দেখেন কত সুন্দর কালার আসছে দেখতে, আর কতটা লোভনীয় হয়েছে। আর এই গ্রেভিটা এত ভালো হয়, এত মজা হয়, তেলগুলো একদম সুন্দর মতো উঠে আসছে ভেসে। চলেন এখন এটাকে সার্ভ করে নিচ্ছি আমি। তো একটা বাটিতে আমি সবগুলোকে সুন্দর মতো বের করে নিয়েছি। আপনাদের কাছে অনুরোধ থাকবে অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন, আশা করছি সবার অনেক ভালো লাগবে। বাড়ির সবাই খেয়ে কিন্তু খুবই প্রশংসা করবে। আজকে এখানেই বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ সবাইকে।